হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশোলা ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবারও আপনাদের সামনে ডিএ বিষয়ে একটি খবর নিয়ে আসছি। কী সেই খবর? তো কবে নাগাদ দিতে পারে এই ডিএ, কবে নাগাদ ঢুকতে পারে সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ। তাহলে চলুন আজকে আমরা শুরু করে দেই। তাহলে দেখুন কি বলছে সময় আর 5 দিন, 25% ডিএ নিয়ে কি নির্দেশ দেবে নবান্ন, তাকিয়ে সরকারি কর্মচারীরা। দেশের সর্বোচ্চ আদালত ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছেন 2009 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের যে পরিমাণ বকেয়া ডিএ রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 27শে জুন, মানে আগামী 27শে জুন সেই সময়সীমা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সরকার এখনও কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও দেয়নি। সেই নিয়েই কিন্তু সবার মনের মধ্যে একটা সংশয় রয়েছে। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা। এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মহার্ঘ ভাতা ডিএ নিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্ত কার্যকর করে কিনা সেদিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। 16 মে দেশের সর্বোচ্চ আদালত ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিলেন 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ বকেয়া ডিএ রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 27শে জুন। ওই দিন রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি, শুক্রবারের পর শনিবার এবং রবিবারের সরকারি ছুটি। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ডিএ নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে নবান্ন। সবাই আমরা সেদিকেই তাকিয়ে আছি যে নবান্ন থেকে কোনো বিজ্ঞপ্তি আসে কি না এই ডিএ সংক্রান্ত। আর কিন্তু হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, কারণ 27শে জুনের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের শেষ সময়সীমা বেঁধে দেওয়া আছে। তো আপনারা যদি কেউ জেনে না থাকেন যে আপনাদের বেসিক পে অনুযায়ী কত টাকা ডিএ বকেয়া পাবেন, তাহলে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে সেই ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন। তো এটাই ছিল আজকের বিষয়বস্তু। তো যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও ডিএ সংক্রান্ত কোনো খবর পেলে আপনাদের সামনে নিয়ে আসব।